বলুন তো, একটি শিশু গর্ভে থাকাকালীন প্রথমে কোনটি তৈরি হয়, হাড় না মাংসপেশি? আজকের আধুনিক বিজ্ঞান বলছে গর্ভে প্রথম তৈরি হয় হাড়, তারপর আসে মাংসপেশি। কিন্তু আপনি জেনে অবাক হবেন, 1400 বছর আগে কোরআন এই সঠিক ক্রমটাই জানিয়ে দিয়েছিল, এমন এক যুগে যখন ভ্রূণের গঠন সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। তারপর আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, অতঃপর জমাট বাঁধা রক্তকে পরিণত করি মাংসপিণ্ডে, অতঃপর মাংসপিণ্ডকে পরিণত করি হাড্ডিতে, অতঃপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে, অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, মাংসপিণ্ডকে অস্থিতে পরিণত করার উদ্দেশ্য মানুষের কাঠামোকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো, কারণ শুধু মাংসের মধ্যে শক্তি ও কঠিনতা নেই। আবার যদি কেবলমাত্র অস্থিপিঞ্জরের খাঁচা অর্থাৎ কঙ্কালটা রাখা হতো, তাহলে মানুষের সেই শোভা ও সৌন্দর্য প্রকাশ পেত না, যা প্রতিটি মানুষের মধ্যে বিদ্যমান। সেই কারণে হাড়ের উপর এক বিশেষ নিয়মে ও প্রয়োজন মাফিক মাংস আবৃত করা হয়েছে, কোথাও কম কোথাও বেশি, যাতে মানুষের দৈহিক গঠনে কোনো ধরনের অসামঞ্জস্য ও অসৌন্দর্য প্রকাশ না পায়, বরং সে রূপ ও সৌন্দর্যের এক সুশোভন অবয়ব এবং আল্লাহর সৃষ্টির এক সুন্দর নমুনা হয়। এই কথাটি সূরা 3-এর 4 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এভাবে, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে। দর্শক, এবার আসুন এ ব্যাপারে বিজ্ঞান কি বলে জানার চেষ্টা করি। আধুনিক বিজ্ঞানের হিস্টোলজিক্যাল গবেষণায় দেখা গেছে, মানুষের গর্ভজাত অবস্থায় হাড়, বিশেষ করে মেকেলস কার্টিলেজ, যা পরবর্তীতে ম্যান্ডিবল বা চোয়ালের হাড়ে রূপ নেয়, তা তৈরি হয় 41তম দিনে। তার 3 দিন পর অর্থাৎ 44তম দিনে মাংসপেশির সংযুক্তি দেখা যায়। মেকেলস কার্টিলেজ হল ভ্রূণের নিচের চোয়াল গঠনের জন্য প্রাথমিক নকশা। এই কার্টিলেজ শুরুতে চোয়ালের জায়গায় তৈরি হয়, পরে আস্তে আস্তে সেটার জায়গায় হাড় তৈরি হয় এবং কার্টিলেজটি ধীরে ধীরে নষ্ট বা অবলুপ্ত হয়ে যায়। জন্মের পর এটি আর থাকে না। চোয়ালের হাড়, পেশি ও কিছু গুরুত্বপূর্ণ অংশ গঠনের পেছনে বড় ভূমিকা পালন করে এই মেকেলস কার্টিলেজ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, দ্য প্রাইমারি অসিফিকেশন সেন্টার অব দ্য ম্যান্ডিবল অ্যাপিয়ার্ড অন দ্য ইনফেরিয়র মার্জিন অব দ্য মেকেলস কার্টিলেজ at stage 17, 41 days. The muscular attachments were observed at stage 18, 44 days. অর্থাৎ ভ্রূণের বয়স যখন 41 দিন, তখন নিচের চোয়ালের হাড় গঠন শুরু হয়, আর 44 দিন বয়সে সেখানে পেশিগুলোর সংযুক্তি দেখা যায়। এই গবেষণায় মানুষের ভ্রূণ ও গর্ভাবস্থায় গঠিত ভ্রূণের দেহ থেকে সংগৃহীত নমুনা নিয়ে মেকেলস কার্টিলেজ, নিচের চোয়াল এবং সংশ্লিষ্ট গঠনগুলো কিভাবে তৈরি হয় তা মাইক্রোস্কোপের সাহায্যে পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে 32 দিন বয়সী ভ্রূণে অর্থাৎ স্টেজ 13তে নিচের চোয়ালের অংশে মেসেনকাইম নামের এক ধরনের কোষ জমা হয়ে মেকেলস কার্টিলেজের প্রাথমিক রূপ নেয়। এরপর 41 দিন বয়সে অর্থাৎ স্টেজ 17তে নিচের চোয়ালের হাড় তৈরির কাজ শুরু হয়, যা মেকেলস কার্টিলেজের নিচের পাশে দেখা যায়। 44 দিন বয়সে অর্থাৎ স্টেজ 18তে এই কার্টিলেজের সাথে পেশিগুলোর সংযুক্তি দেখা যায়। ভ্রূণের বয়স যখন 10 সপ্তাহ, তখন এই পেশিগুলো ধীরে ধীরে হাড়ে চলে যেতে শুরু করে, ফলে মেকেলস কার্টিলেজের মূল কাঠামো হিসেবে কাজ করার ভূমিকা কমে যায়। একই সময়ে কার্টিলেজের ভেতরে ধীরে ধীরে ক্ষয় বা অবলুপ্তির প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞানীদের এই গবেষণা প্রমাণ করে দেয় ভ্রূণতত্ত্ব সম্পর্কে কোরআনের দেয়া তথ্য কতটা নির্ভুল। দর্শক, এবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মাইক্রোস্কোপ তো দূরের কথা, বিজ্ঞানের কোনো উন্নতিই ছিল না, তখন গর্ভের সন্তানের গঠন সম্পর্কে এমন নির্ভুল বর্ণনা দেয়া কি করে সম্ভব হয়েছিল? দর্শক, সম্ভব হয়েছিল কারণ এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত কিতাব নয়, বরং এটি তার কিতাব, যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন সবকিছু।
তালহা ইবনে রেজা, নিউজ 24।